পথিক যখন পথ হারায়, পথের নেশা বাড়ে। আহমেদাবাদ ডাক দেয় তখন স্মৃতির ইতিহাসের পাহাড়ে। নতুন কোনো গল্পের খোঁজে শহর হোক আজ মাতাল, পুরনো ইতিহাসের ভাজে খুঁজি স্বর্গরাজ্যের কপাল। সবরমতী শান্ত তটে মহাত্মার সেই ঘর, চরকার টানে আজও সেখানে সময় নিরুত্তর। শান্তি ফেলে মিশি যখন বিজ্ঞানের নীল স্রোতে, হাঙরের চোখে জীবন দেখি অন্য এক জগতে। কুয়োর গভীরে রানীর বিরহ পাথরে খোদাই করা, প্রতিটি ভাজে অবাক বিস্ময় ইতিহাসের পথ চলা। আমি সৌভিক, পথ হারা এক পথিক আজ এই আহমেদাবাদে। চলুন এই সফরের গল্পে নতুন আলোর সন্ধানে আমরা খুঁজি একসাথে। কলকাতার ভোরে শিশির মেখে পৌঁছে গেলাম নেতাজি এয়ারপোর্টের দ্বারে। বোর্ডিং পাসের রঙিন স্বপ্নে মনটা আকাশ পারে। অপেক্ষার ওই প্রহর গুণে কাটল কিছুটা বেলা। 6:15 উড়ান, এবার দেখব মেঘের খেলা। 2.5 ঘন্টার আকাশ মিতালি, নীল দিগন্ত পারি। মেঘের রাজ্যে ভেসে চললাম ফেলে নিজের বাড়ি। অজানাকে আর চেনার নেশায় আহমেদাবাদে যখন নামলাম, রোদ্দুর মাখা ভোরে নতুন শহর আপন হলো মায়াবী এক ঘোরে। কলকাতা থেকে সকাল 6:15 ফ্লাইট নিয়ে আমরা পৌঁছালাম 9টার সময় আহমেদাবাদ এয়ারপোর্টে। আহমেদাবাদ এয়ারপোর্টে এসে উবের বুক করে আমরা চললাম রেলওয়ে স্টেশনের দিকে, কারণ ওখান থেকে আমাদের রাতের ট্রেনটা নেবো। তো ওখান থেকে রাতে যেহেতু ট্রেনটা, তাই ওখানে কাছাকাছি আমরা একটা কোনো হোটেল নেওয়ার চেষ্টা করব, এবং ওখানে যতটা কম পয়সায় হোটেলটা নেওয়া যায় আমরা সেটাই নেবো। পুরো আহমেদাবাদটা আমরা ঘুরবো। এরপরে আগে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে যাবো, লাগেজপত্রগুলো রাখবো, তারপরে আমরা পুরো আহমেদাবাদটা ঘুরবো। আর আজকের আহমেদাবাদে কী কী থাকছে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, তো মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে। চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে দিই। আমরা এখন এসে পৌঁছালাম আহমেদাবাদ রেলওয়ে স্টেশনটা ঠিক সামনেই। আর আমরা তার ঠিক আগেই এখানে একটা রয়েছে শ্রী মহাকাল গেস্ট হাউস। তো এখানে আমরা এসে উঠলাম। তো এটা গেস্ট হাউস একটা, যেটা ডরমিটরি রয়েছে, আর যেটা সম্পূর্ণ ভিতরে ঢুকতেই তোমরা এরকম দেখতে পাবে। তো বেশি এখানে রেট নয়, এখানে রেটটা রয়েছে তোমাদের জন্য পড়বে লোয়ার বেডের জন্য 280 টাকা, আর আপার বেডের জন্য 230 টাকা। আমরা দুটো আপার বেডই নিয়েছি, যেহেতু আমরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে শুধু লাগেজপত্রগুলো আর ফ্রেশ হওয়ার জন্য রয়েছে। লকার পেয়ে যাবে তোমরা, যেখানে তোমাদের কেসগুলোকে আরামসে ঢুকিয়ে দিতে পারো। ঢুকিয়ে দিয়ে তোমরা সারাদিনের জন্য বেরিয়ে পড়তে পারো। তো আর এরকম বেড একটা করে দিচ্ছে, ওপরেও আছে। তো আমাদের তো বেড নিয়ে দরকার নেই, আমাদের মেন লকারটা দরকার ছিল, সেটাই এখানে নেওয়া হলো। ঠিক আছে, এই হচ্ছে লকারের সিস্টেম। চাবি তোমাদের হাতে দিয়ে দেবে, আর এখানে এইভাবেই ওরা ব্যবস্থা করে থাকে। এই হচ্ছে এখানকার কমন বাথরুম। আহমেদাবাদ স্টেশন থেকে একদম কাছে এই অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো স্ট্যান্ডে তোমরা চলে আসতে পারো, আর এইখানে তোমরা ব্রেকফাস্টও করে নিতে পারো। আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি, এখান থেকে অটো ধরলাম আর গান্ধী আশ্রমে যাচ্ছি। 200 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। আমাদের মর্নিংয়ের ফার্স্ট আমরা যে গন্তব্যে যাচ্ছি, সেই গন্তব্যস্থানের নাম হচ্ছে গান্ধী আশ্রম। তো আমরা ব্রেকফাস্ট করেই ওখান থেকে অটো ধরে আমরা বেরিয়ে পড়লাম গান্ধী আশ্রমের উদ্দেশ্যে। সকালের প্রথম গন্তব্য আমাদের গান্ধী আশ্রমের ঠিক সামনে। আমাদের অটোটা ঠিক জাস্ট সামনে নামলো, আর ওখান থেকে জাস্ট হেঁটে একটুখানি। চলো ভিতরটা যাই। সবরমতী শান্ত তটে ইতিহাসের ঘর, 1917তে বাপুজির এই স্বর। অহিংসার এই পীঠস্থানে
নেই তো কোনো দ্বন্দ্ব, আশ্রম জুড়ে আজও ঘোরে দেশপ্রেমের সেই গন্ধ। হৃদয় কুঞ্জে কাটত দিন, ছিল বাপুজির বাস, মাটির ছোঁয়ায় মিশে আছে স্বাধীনতার আশ। এই মাটি থেকেই শুরু হলো লবণ সত্যাগ্রহের জয়, 1930-এর সেই শপথ আজও অমর রয়। হাতে লেখা সেসব চিঠি আর দুর্লভ সব ছবি মিউজিয়ামে জ্বলছে আজও সত্যের এই রবি। ডায়েরি আর চরকাগুলো সযত্নে আজও রাখা, ইতিহাসের পাতায় অমর হয়ে বাপুজির ছবি আঁকা। গান্ধী আশ্রম থেকে, গান্ধী আশ্রমের পুরো জায়গাটাকে উপলব্ধি করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য সায়েন্স সিটি। সায়েন্স সিটি কিন্তু মনডে ক্লোজড হয়, ঠিক আছে। আজ আমরা চলে এসেছি আহমেদাবাদের সায়েন্স সিটিতে। তো এখানের পরিবেশ এতটাই সুন্দর, এতটাই মুগ্ধকর যে আমরা সত্যি এই পরিবেশে যেন হারিয়ে চলেছি। এখানে নেচারের ভিউ এতটাই সুন্দর, কিছু বলার নেই আমার, মানে এতটাই পাগল করা এখানকার নেচার। চারিদিকে ঝর্ণা, গাছপালা হয়ে ভর্তি, চারিদিকে বাঘ, সিংহর এগুলোর স্ট্যাচু রয়েছে যেগুলো মন কেড়ে নিচ্ছে এক কথায়। সবুজ ঘাসের নেচার পার্কে প্রকৃতির স্নিগ্ধ ঘ্রাণ, ক্লান্ত মনে শান্তি আনে এই পার্কের আহ্বান। গাছেদের মায়ায় ঘেরা পথ আর শান্ত লেকের ধার, শহরের বুকে এ যেন এক সবুজ অলংকার। এখন আমরা চলে এসেছি অ্যাকোয়াটিক গ্যালারিতে। আর এখানে সব থেকে বেশি আকর্ষণের জিনিস হচ্ছে ফ্লোরের ওপরেও রয়েছে জল, যেখানে মাছ ঘুরে বেড়াচ্ছে। এটা সামনে একটা প্রজেক্টর দিয়ে পুরোটা দেখালো, আর ওপরটাও খুব সুন্দর। এখানে একটা অদ্ভুত জিনিস রয়েছে, বাচ্চারা নিচ থেকে চলে যাচ্ছে, গিয়ে সামনে গিয়ে ওখান থেকে মাথা তুলছে, মাথা তুলে ছবি তুলছে। শুধু সামনেটা দেখো। নীল সাগরের মায়াবী দুয়ার খুলল চোখের আগে, জলের তলায় আশ্চর্য দেশ নতুন বিস্ময় জাগে। 72টি বিশাল ট্যাঙ্ক কাচের দেওয়ালে ঘেরা, বিচিত্র সব মাছের মেলায় এই জগৎটাই সেরা। 180 প্রজাতির বাস, রঙের বাহার কত, সাঁতার কাটে রূপালী ডানায় খুশির জোয়ারের মতন। আফ্রিকান আর আমাজন নদীর মিলেছে একই মোহনায়, এমন মায়াবী অ্যাকোরিয়াম দেখা মেলে শুধু হেথায়। এর প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামের মাছ দিয়ে ভরা, বলার বাইরে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কতটা সুন্দর। এই সেই জায়গা যেখানে আসার জন্য এত দূরে আসা।
যা দেখছো সম্পূর্ণটাই অরিজিনাল। এত সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম ঘর। বুঝে গেছো ভাই? ওই যে শার্ক, একটা শার্কেদের দেশে আমরা চলে এসেছি। আহমেদাবাদের সব থেকে ভালো স্পট এটা, অ্যাকোয়ারিয়ামের যেটা দেখার মতন দৃশ্য হয়। আমরা ওদিক দিয়ে ঢুকেছি, ওইভাবে ঢুকে এইভাবে বেরিয়ে আসলাম। তো অ্যাকোয়ারিয়ামটা শুধু দেখো তোমরা, কতটা সুন্দর। শার্ক ঘুরে বেরোচ্ছে, কত ধরনের বিভিন্ন ধরনের মাছ ঘুরে বেরোচ্ছে। এই হচ্ছে অরিজিনাল অ্যাকোয়ারিয়াম। আবারও বেরিয়ে পড়লাম আমরা দুজনে আদালত টেম্পলের জন্য। তো ওখানে গিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যে, যেখানে রয়েছে সেই পাথর 500 বছর পুরনো। পাথরের খাজে খোদাই করা ইতিহাসের এই গান, নিপুণ হাতের ছোঁয়ায় পাথর ফিরে পেয়েছে প্রাণ। আদালত আজ হাতছানি দেয় মায়াবী এক সাজে, স্থাপত্যের এই মহিমা দেখে বিস্ময় মনে বাজে। 5টি তলার ধাপে ধাপে নিপুণ রূপের খেলা, মাটি খুঁড়ে কে গড়েছে কুয়ো, জাদুর এই মেলা। রানী রূপবার বিরহ স্মৃতির মায়া আজও ঝরে, প্রেম আর জেদ অমর রয়েছে এই বাউলির ঘরে। অষ্টকোণের ওই স্থাপত্যে আলোর লুকোচুরির, পাথর খোদাই হাজার স্মৃতি মন করে নেয় আমার চুরি। ধুলোমাখা সেই ইতিহাসের রেশ হৃদয়ে রাখি, আদালত আজও বিস্ময় জাগায়, দেয় না কোনো ফাঁকি। মাটির গভীরে নিঝুম পুরী, রূপকথারা হাসে, শিহরণ জাগা অদ্ভুত মায়া ভাসে চারিপাশে। শত বছর পার হয়ে আজও গুমড়ে মরে তৃষ্ণা, কারুকার্যের গোলক ধাঁধায় পথিক আমি হারাই দিশা। আমরা এখন চলে এসেছি আহমেদাবাদের আজকে বিকেলের অক্ষরধাম টেম্পলের সামনে। তো এখানে ভিতরে ভিডিও করতে দেয় না, তাই আমরা চেষ্টা করব এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। আর পারলে অবশ্যই তোমরা এই জায়গাটা ভিজিট করবে, এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এখান থেকে টিকিট কাউন্টারে ঘুরে দেয়, লাগেজে তোমরা নিয়ে আসবে সব পুরোটাই জমা করে দিতে হয়। বিকেলের ওই সোনারোদ যখন মেশে নদীর কূলে, বিশ্ব রেকর্ড গড়ছে শহর লক্ষ রঙিন ফুলে। নয় এটি কোনো সাধারণ মেলা, নয় কোনো এক ক্ষণ, গিনেস বুকে নাম লিখে আজ দিচ্ছে যে বিবরণ। কাচের পথে অটল সেতু নকশা ঘুড়ির মতো, নদীর হাওয়ায় জাদুঘরি সব গল্প আছে যত। একদিকে ওই বিজ্ঞানের জয়, অন্যদিকে ফুলের ঘ্রাণ, সবরমতীর এই আয়োজন জুড়িয়ে দেবে তোমাদের প্রাণ। ভারত গাথার সুর বেজে ওঠে প্রতিটি পাপড়ির ভাজে, মুগ্ধ আপনিও হবেন নিশ্চিত এই মায়ার মাঝে। জানুয়ারির এই হিমল রাতে অনন্য এক দান,
আহমেদাবাদ আজ বিশ্ব বুকে বাড়ালো দেশের সম্মান। তবে চলুন হারাই ইতিহাস আর আধুনিকতার এই মায়াবী সন্ধিক্ষণে। স্বাগতম তোমাদের এই সন্ধ্যায়, যা গিনিসের জয়গাথা লিখল আহমেদাবাদের প্রতিটি কোণে। আমরা এখন রয়েছি ফ্যালকন বাস স্ট্যান্ডের ঠিক সামনেই। আর আহমেদাবাদের এই জায়গা থেকে ফ্যালকনের বাস ছাড়ে। তো আজ রাতে আমরা এখান থেকে বেরিয়ে যাব 11:30টার বাস ধরে ভুজের। তো আহমেদাবাদ থেকে ভুজের যে বাস রয়েছে 11:30টায় ফ্যালকনের বাস ধরেছি, 800 টাকা ভাড়া নিয়েছে। আর সময় লাগে, এখান থেকে 11:30টায় ছাড়বে, ওখানে সকাল 6:30টায় ঢুকিয়ে দেবে। তারপর ওখানে গিয়ে আমরা একটা হোটেল বুক করে রেখেছি, ওই হোটেলে গিয়ে উঠে ওখানে বাকিটা রেখে লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়বো আমাদের ওখানে যা যা ভ্রমণ স্থান রয়েছে সেসব দেখতে। তো চলো, কালকে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে রাত্রে বাস জার্নিতেই কাটবে। এই শান্ত আর সুন্দর আনএক্সপেক্টেড জার্নি এখানেই শেষ হচ্ছে। আশা করি প্রকৃতির এই রূপ আপনাদের মন ছুঁয়ে গেছে। কিন্তু আমার আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার জার্নি তো এখনও শেষ হয়নি। যদি এমন ভিডিও, আরও সুন্দর সুন্দর পাহাড়ের গল্প, অজানা গন্তব্য আর স্বল্প খরচে দারুণ দারুণ হোমস্টের অভিজ্ঞতা দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওগুলো একবার দেখেই নিতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তবে দেরি না করে এখনই একটা লাইক করে দিন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে পরের সপ্তাহে পরের আনএক্সপেক্টেড জার্নির অ্যাডভেঞ্চারে।